আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। আর এই ঈদ উল ফিতরে সবচেয়ে বড় জামাত সিলেট নগরীতে ঐতিহাসিক শাহ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে আজ ময়দান পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী। তারা এই ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, মুসল্লিদের প্রবেশ বা বের হওয়ার পথ, অজুখানা সহ বিভিন্ন নিরাপত্তা পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী তারা মাঠ পরিদর্শন করছেন। এবং আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের যারা সেবক আছেন তারা এই ঈদগাহ ময়দান, যেখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এই ঈদগাহ ময়দানটি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। আমরা এখন কথা বলবো সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে। আমরা জানবো যে তাদের পক্ষ থেকে কি পরিকল্পনা নেওয়া হয়েছে পবিত্র ঈদ উল ফিতর ঈদের জামাতে যে শাহ ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হবে এই ময়দান নিয়ে। কয়েকদিন থেকে ঈদগাহ নামাজের জন্য প্রস্তুত করা সিটি কর্পোরেশন বা ঈদগাহ কমিটি মিলে আমরা এই কাজগুলো করছি। সিটি কর্পোরেশন এটার কিছু সংস্কার বা এইখানে বিভিন্ন জায়গায় রঙের কাজ করতেছে। তো আজকে আমরা মেনলি এত বড় ক্রাউড, এটা কিভাবে ম্যানেজ করা যায়, আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসেছেন যে পুরো সরজমিনে এই বিষয়টা দেখা। কারণ এই জামাতের যারা উপস্থিতি নির্বিঘ্নে যাতে এই জামাতটা আদায় করে প্রত্যেকে ঈদের আনন্দ উদ্ভাসিত হয়ে প্রত্যেকের ঘরে ফিরে যেতে পারে, এই ট্রাফিক ম্যানেজমেন্ট বা ক্রাউড ম্যানেজমেন্ট এইগুলো মেনলি মেট্রোপলিটন পুলিশ করবে। যার জন্য আসলে মেট্রোপলিটন পুলিশের সম্মানীয় কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাহেব সহ ওনার কর্মকর্তারা আসছে। তো আমরা আশা রাখি এই সুন্দর ঈদগাহে আমরা খুব ভালোভাবে আমাদের ঈদের জামাতের জন্য প্রস্তুত করব। ঈদের জামাতে যাতে সকল শরিক হন। আর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই আহ্বান থাকবে পুরো ঈদ জুড়ে বা ঈদের আগে পরে জুড়ে শহরটাকে বা এই নগরটাকে নিজের ঘর মনে করে পরিচ্ছন্ন একটি শহর নগর, যেটা সিটি কর্পোরেশন কাজ করছে, সিটি কর্পোরেশন সহযোগিতা করা। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে ঈদের জামাত নিয়ে তাদের কি পরিকল্পনা আছে সেই বিষয়ে জানবো। নিরাপত্তা ব্যবস্থাটা প্ল্যান করার জন্য আমরা সরেজমিনে এটা দেখতে এসেছি। আমরা পুরা এলাকা এইটা একটু দেখছি, অবজার্ভ করছি। এখানে ঈদগাহ কমিটির যারা আছেন তাদের সাথে কথাবার্তা বলে সার্বিক নিরাপত্তা প্ল্যান আমরা তৈরি করব আজকালকের মধ্যে। আমরা ওভারঅল সমস্ত কিছু প্ল্যান করব, আজকের মধ্যে এটা প্ল্যান করব। এখনও আমরা এটা প্ল্যান করিনি, আমরা এই জন্যই প্ল্যান করার আগেই সরেজমিনে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ, ঈদ তো সমাসন্ন, মাত্র আর ৩-৪ দিনের ভিতরেই আমরা পবিত্র ঈদ উল ফিতরের দিকে যাচ্ছি। এর মধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের কমিটির এই যে মতল্লি আরিফুল হক চৌধুরী সাহেব, উনি মন্ত্রী, সেক্রেটারি সাহেব, পুরা কমিটি বসে আমরা দুদিন আগে ঈদের জামাতের এই যে সময়সূচি নির্ধারণ করেছি সকাল 8:30টায়। এবং এই ঈদ উল ফিতরে যারা আমরা ইমাম মুয়াজ্জিন যেটা নির্ধারিত আমরা করে রেখেছি, আমাদের আরও চিন্তাভাবনায় রয়েছে বরগুনার পীর সাহেব আমাদের এখানে সিলেটে একটা মসজিদে এতেকাফ করছেন। তো উনি যদি সম্ভব হয় উনি আজকে আমাদের এই ইমামতি করার একটা পসিবিলিটি রয়েছে। তো এই ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে যদি বৃষ্টি বাদল বা ওয়েদারের কোনো প্রবলেম না হয় তাহলে আমরা 1-1.5 লক্ষ মানুষের সমাগম হবে।